আমরা যারা মিলাদ কিয়াম করি, আমাদের মিলাদ কিয়াম যেমন বাংলাদেশের অনেক দরবারে করেন, সবাই করেন, বাট কিছু দরবারের মিলাদ কিয়াম অসম্ভব চমৎকার। আমাদের ছেলেরা যারা আমাদের সাথে বিভিন্ন জায়গায় যান তারা দেখেন মিলাদ কিয়ামগুলো। আমাদের মিলাদ কিয়াম হচ্ছে শেষের দিকে গিয়েও বা তাড়াতাড়ি ফরি ফেলেবেন 2 মিনিট। আমার মতো লোক যদি 3 ঘন্টা ওয়াজও করে, আর যদি আমাদের কোনো একজন সুরেলা মানুষ যারা দিল থেকে পড়ে তারা যদি 2-4 মিনিট ইয়া নবী সালাম পড়ে, তা আমার 3 ঘন্টা বক্তব্যে আপনাদের সিনার ভিতরে যে ঝাঁকুনি তৈরি হবে না, সেটা ইনার 2-4 বারে ঝাঁকুনি তৈরি হবে। সেটা আমরা মানে দুঃখ লাগে, আমরা মনে হয় যেন ইচ্ছে করে মুছে দিচ্ছে। একবার প্রত্যেক মাহফিলের শেষে মিলাদ শরীফের সময় 1 মিনিট যে বেচারা পড়তে যায়, সেই যদি 1টা থেকে 2টা পরে 4 জন এমনে করে তাকায়, আর হুজুর এতক্ষণ পর্যন্ত কি বলছে হুজুরও জানে না। আপনারাও বসে বসে হজম করেন, মোবাইল একটা এমনি করে ধরে রাখেন, কি করে কি বলে। যেই দেশে সারা জিন্দেগি চাকরি করে পুরা মাসে 30-40 হাজার টাকা ইনকাম করতে খবর হয়ে যায়, সেই জায়গায় হুজুর কেবলা এসে 1 ঘন্টার ভিতরে সব সাইজ করে নিয়ে যায়। পরে মাদ্রাসার ছেলে যারা, এরা লেখাপড়া করে না, এখন এরা দিন রাত মোবাইলের সামনে বসে দেখে কেমনে ওয়াইজি হওয়া যায়, পুরা লেখাপড়া লাটে উঠেছে। প্রত্যেক মাদ্রাসার ছাত্রের খায়েশ থাকে কোন রকম যদি একটা মোবাইল কিনে নিজের বক্তব্য নিজে আপলোড দিয়ে দিয়ে কোন রকম যদি ভাইরাল হয়, তাইলে তো লেখা পড়া গবেষণা আসমানে উঠেছে। এবং পরের 10 বছরে কি হবে, আমাদের যারা মুরব্বী উলামায়ে কেরাম আছেন, ইনারা যদি দুনিয়া থেকে চলে যান, এই ফিল্ডের মধ্যে যে কি ফুটবল খেলা তৈরি হবে কল্পনাও করতে পারবেন। ইয়া নবী সালাম আলাইকা, যেটা আমি সকলের জন্য বলছি, যারা যেখান থেকে বসে শুনছেন, আপনারা করেন সমালোচনা, ডাজন্ট ম্যাটার। ইয়া নবী সালাম আলাইকা দরকার হলে মাহফিলের মাঝখানে পড়ে ফেলবে, তবে সময় নিয়ে। বাংলাতে অনেক শের আছে যেগুলো আমাদের ছেলেরা বুঝে, দেখবেন একটা কান্নার রোল পড়ে যাবে, মানুষের অন্তর নরম হবে। মুস্তাফা জানের রহমত পড়বো আমরা যারা পড়তে চান, কিন্তু আমরা ইয়া নবী সালাম একবার পড়ার পরে মুস্তাফা জানের রহমতে ঢুকি, কিভাবে নষ্ট করে দিয়েছি দেখেন এই কিয়াম মিলাতের বাগানকে। মুস্তাফা জানের রহমত ঢুকানোর পরে আমরা আবার আমাদের বলি দরবেশদেরকে সালাম দেওয়া শুরু করি, যেমন আমাদের হুজুর দিয়েছেন। এখন আমানুর শাহ হুজুর যদি উঠে বলে, বেটা চট্টলার জমিনে দিন প্রচার করেছে কে, আমি কি দোষ করলাম? বদর শাহ হুজুর যদি বলে, আমি কি দোষ করলাম? এরপরে আমানুর শাহকে সালাম দিলেন আপনি। আমানুর শাহ হুজুরের পিসাব শেখ আব্দুর রহিম যদি উঠে বলে, শাহ সুফি আব্দুর রহিম কেবলা কাবা কুদ্দেসাস সররুল আজিজ, আমার আমানতকে দিলে আমি কি দোষ করলাম? কোথায় যাবেন বলেন তো? এটা আবার পাকিস্তানে নাই, পাকিস্তানের ঢং আরেক রকম শুরু হয়েছে এখন। এবার ইংল্যান্ডে গিয়ে দেখলাম ইয়া নবী সালাম একবার পরে নাত পড়া শুরু করেছে, বুঝতে পেরেছে? মুস্তফা কো কি ইয়া, নাতটা মনে পড়তেছে না আমার, যাই হোক যে কোনো একটা নাত, আমরা বসে আছি কিয়াম মিলাতে দাঁড়াই, সে নাত পড়তেছে। তারা বলে, মুফতি সাহেব আল্লাহ का खौफ करो और हम पर एहसान करो, बस या नबी सलाम पढ़ो, बाकी छोड़ो ये धंधा। তো পাকিস্তানে বাতাস যেটা উঠে সেটা আমাদের গায়ে লাগে এখানে এসে। আমাদের সেকুলার লোক মনে করে ইংরেজিতে বললে ঠিক বলছে, আর আমরা উলামায়ে কেরাম যারা আছি আমরা মনে করি উর্দুতে যেহেতু বলছে ঠিক বলছে। এটা সমস্ত উলামা বলতে চান, কিন্তু আপনারা ছেলেপুলেদের ফিতনার ভয়ে বলে না। যে বেয়াদবি ফিতনার ফেসবুকের মধ্যে আপনারা শুরু করেন, আপনি দ্বিমত পোষণ করে যা মন চাই বলেন, কিন্তু আপনি যখন একজন ব্যক্তিকে পার্সোনাল অ্যাটাক করা শুরু করবেন, তো এটা আপনাকে সিম্পলি বলে অভদ্র মানুষ। তো এখন আপনি যখন করবেন, ধরেন খতিব সাহেবের বিরুদ্ধে একটা লিখলেন, তো এলাকার মধ্যে খতিব সাহেবকে মহব্বত করে এরকম মানুষ নাই, আছে না? তো তারাও যদি 5-1টা নিয়ে সামনে দাঁড়ায় যায়, কি হবে? মারামারি হবে না? মারামারি হলে বদনাম কার? খতিব সাহেবের। কেউ বলবে না খতিব সাহেবের কথা, বলবে সুন্নিদের মধ্যে দেখো গোতাগুতি শুরু হয়েছে। বদনাম কার? সুন্নিয়তের।
আমরা আগের দিকে ফেরত যাই, আমরা ছেলেদেরকে কনফিউজ না করি। মিলাদ কিয়ামের যে ইশক আদব, মিলাদ কিয়ামের যে ইশকের তাপস, সেটা আমরা প্রত্যেক সিনার মধ্যে দান করি। 4-5 বার আমার নবীর শানে, আমার নবীর উপর দরুদ পড়ি। এরপরে মুস্তাফা জানে রহমত আলা হযরত আজিমুল বরকত যে নাত লিখেছেন, সেটার জন্য উনি শেরও লিখেছেন, সেই শেরগুলা পড়ি। এরপরে আমাদের খাস মাহফিল যখন হবে, খানেকার মধ্যে খাস মাহফিল, যে কোনো পীরের মুরিদরা মিলে, তখন আপনি চাইলে আপনার মুরিদকে সালাম দেন। কিন্তু যখন দেখবেন একটা মসজিদের মধ্যে শত পীরের মুরিদ, তখন আমি যদি আমার পীরকে সালাম দেই, আরেকজন বলবে বেটা আমার মসজিদে দাঁড়ায় তোমার পীরকে সালাম দিলা, আমার পীর কি দোষ করছে? আপনি বুঝতে পেরেছেন? গৌসে মাইজবান্ডারের নাম যদি আসে, সেটা আল্লাহ, সেটা শেরে বাংলার আগে আসতে হবে। এত অঞ্চলের মধ্যে মুকুটহীন সম্রাটের নাম হুজুর গৌসে মাইজবান্ডারি। বুঝতে পেরেছেন? এত অঞ্চলের মধ্যে সুন্নিয়ত টিকে রেখেছেন যিনি, ফাউন্ডেশন যিনি, মানে সুন্নিয়ত উনার মাধ্যমে শুরু হয় নাই, কিন্তু সুন্নিয়ত টিকিয়ে রাখার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা সৈয়দ আহমদ শাহ শরীফী। আপনি একটাকে টেনে আরেকটাকে ফেলে দিবেন না। সুতরাং আমরা যদি এই সালাম দেওয়া শুরু করি, আমাদের উপর বদদুয়া পড়েছে। শাহে আমানত ছেলেরা ভুলে গেছে, বদর শাহ কেবলা কাবা ভুলে গেছে, লেখাপড়ায় আটকে গেলে মিসকিন সাহেবের কাছে যায়, এমনিতে মিসকিন সাহেব ভুলে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের মসজিদে দেখলাম এলাকার অলি বুজুর্গদের সালাম দেওয়া শুরু করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা কিয়াম মিলাদ যেখানে যাবেন 4-5-6 বার মিলাদ শরীফ পড়বেন আমার নবী, মহব্বত নিয়ে একদম চুপচাপ বন্ধ করে আমার নবীর সবুজ গম্বুজ খেয়াল করে এশক আদবের সাথে। আমাদের হুজুর কত সুন্দর শের পড়ে নাই, দেখছেন না? ভিতর গেমে যায়নি, একটু হলেও তো গামছে। আমি এতক্ষণ যে বক বক করছি, আপনাদের কারো সিনা গামছে? বক বকানিতে সিনা গামে না, এগুলাতে সিনা গামে। এই যে রিল্যাক্স হয়ে যায়, তো মানুষ যখন চোখের পানি আসে, ভিতর থেকে মানুষ রিল্যাক্স হয়ে যায়। আমি এইটা বলতেছি। যেমন বাইতুল মুকাররমেও আমি বলেছি, যেহেতু এটা বাইতুল মুকাররম, আমি বলেছি এখানে বেটা পারফেক্টলি আমার নবীর কিয়াম মিলাতের শেরগুলা পড়ো, সিনার মধ্যে যেন আগুন লাগে যায়। তো আমাদের জহির ইসলাম ফরিদি সাহেব শুরু করেছেন, একটা তরঙ্গ তৈরি হয়েছে, পাট করে আরেকজনে নিয়ে ফেলেছে, তরঙ্গটা ভেঙে গেছে না? আমাদের হুজুর যখন এখন পড়তেছিল, সুন্দর করে পড়তেছে না, আমি ব্যালেন্স রক্ষার জন্য তারে যদি বলে আপনি সরেন আরেকজন আসুক, নষ্ট হয়ে যায় না জিনিসটা? আরেকজনে একবার পরে মুস্তাফা জানের রহমতে চলে গেছে, পুরা তরঙ্গ নষ্ট হয়ে গেছে না? আমি বলেছিলাম 4-5 বার কিয়াম মিলাদ করে অতঃপর মুস্তাফা জানের রহমতে ঢুকবে। এরপর আপনারা ফিতনার বাজার গরম করে দিলেন হুজুর মুস্তাফা জানের রহমতের বিরুদ্ধে। ইন্না লিল্লাহি। আমার ছেলের বয়স 3.5 বছর, আপনারটাও নিয়ে আসেন, আমারটাও নিয়ে আসি। আপনারটাকেও বলেন কিয়াম করতে, আমারটাকেও বলি কিয়াম করতে। আমারটার বয়স 3.5 বছর। বিরোধী বলছেন না, তো ময়দানে নিয়ে আসেন, আপনারটাও 3.5 বছরের ছেলে, সে কিয়াম করলে তো বুঝতে পারবেন হুজুর মুস্তাফা জানের রহমতের পক্ষে না বিপক্ষে। মুস্তাফা জানের রহমত নাত, আলা হযরতের নাত আমাদের মাথার উপর, কিন্তু আমরা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার মধ্যে কিয়ামের সাথে এটাও পড়ি, আমরা যোগ হাসিল করি, কিন্তু ইয়া নবী সালামকে বাদ দিয়ে না, এক পাশ করে না। একবার 2 বার পরে আপনি এখানে ঢুকলেন, ঢুকেও যদি আলা হযরতের শের পড়তেন, তাহলে তো অন্তর মানুষের ইমানের মধ্যে জিন্দেগি এসে যেত। আমরা শুরু করেছি, এবার আরেকজন দাঁড়িয়ে এসে শুরু করেছে তার পীরকে সালাম দেওয়া। গত 5 বছরে বাংলাদেশে এটা হয় নাই। এখন দেখি যেই দরবারে যায় প্রত্যেকেই নিজের দরবারের পীরকে সালাম দেওয়া শুরু করে। কিছুদিন আগে আরেক বড় দরবারে গেছি, ইয়া নবী সালামের সাথে উনি উনার পীরকেও অ্যাড করে নিয়েছেন। বরবাদ করে দিচ্ছি না, এমনিতে তরিকত তাসাউফ রক্ষা করতে হিমশিম খেয়ে যেতে হচ্ছে। আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন? বেটা ডিসএগ্রি করেন, আপনার মতামত আপনি বলেন, কিন্তু আমি বলতেছি ইয়া নবী সালাম আলাইকার যে মজা, সেটা মানুষকে দেন, সেটা মানুষ বুঝুক। এটা অনেক দারুণ একটা জিনিস। এই দিন আপনারা আবার এগুলা ক্লিপ করে বেটা আলাদা করে সাজাবেন না। এই দিন আমাদের এই ভাইয়েরাও ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, 2টা মেয়ে পিছনে বসেছে, মাথায় কাপড়ও নাই। আমার মতো ব্যক্তি 2-2.5 ঘন্টা বক বক করছি, মাথায় কাপড় উঠে নাই। যেই কিয়াম মিলাতের টান দিয়েছি, কিয়াম মিলাত পরে বসে দেখতেছি 2 জনের মাথায়
কাপড়। এখন বলেন স্ট্রং ভয়েস কোনটা হয়েছে? আমার নবীর শানে সালাম দেওয়া হয়েছে না আমার মতো লোকের বকবকানি হয়েছে? আমি এটা বলতেছি আপনাদেরকে। আর আমার পীরকে যদি সালাম দিতে হয় আমি আমার মতো করে প্রাইভেটলি যখন আমরা মিলাদ কিয়াম করব, কারণ প্রত্যেক মসজিদের মধ্যে প্রশ্নগুলো উঠে, কারণ এখানে সবাই এক দরবারের মুরিদ না, বুঝতে পেরেছেন? এখন উনি বলবেন মসজিদ আমার, সালাম দিলেন আপনার পীরকে, আপনি একটা বানান মসজিদ, ঠিক আছে? এখানে চট্টলার জমিনে অনেক আউলিয়া, বাংলার জমিনে অনেক আউলিয়া, আউলিয়াই কেরামকে সালাম দিলে সারে ফেহরাস শাহজালাল ইয়ামানির নাম আসে। কোথায় শাহজালাল ইয়ামানি? চট্টলার জমিনে, বাংলাদেশের জমিনে শাহপরান, সবার নাম আসবে না? সুতরাং ইয়া নবী সালাম 4-5 বার। এরপরে মুস্তাফা জানে রহমত আলা হযরত শের যেগুলো লিখেছেন সুন্দর করে তরঙ্গের সাথে পড়েন, দেখবেন একটা ঢেউ খেলবে ইশক মোহাব্বতের। এমনিতে আলা হযরত মানে মোহাব্বত, আলা হযরত মানে মোহাব্বত। আলা হযরতের শের পড়লেই ভিতরে একটা ক্লিক করে উঠে। এরপরে যদি আপনি মনে করেন এটা আমার প্রাইভেট, আমরা গিয়ারবি শরীফ করছি, এটা আমাদের প্রাইভেট, আপনাকে দাওয়াত করেছে কিন্তু আমি আমার পীরকে সালাম দিব, দেন। অমুক করতেছে অমুক পীরকে, উনি প্রাইভেটলি সালাম দেন। জেনারেল যখন মাসের সামনে আমরা সবাইকে ডেকে মাহফিল করব, তো জেনারেল স্ট্যান্ডার্ড হচ্ছে ইয়া নবী সালাম আলাইকা 4-5 বার বলবেন। মুস্তাফা জানের রহমতে এসে আলা হযরতের শেরগুলা পড়বেন। আপনারা বুঝতে পেরেছেন? হুজুরদের যাদেরকে দাঁড় করান তারা টেনশনে পড়ে যায়। তারা একবার আপনাকে দেখছে, আপনার পীরকে সালাম দিছে, এখন উনি বলতেছেন আমি সেক্রেটারি, তুই আমার চিনস, আমার পীরকে সালাম না দি, বেচারা দুঃখে পড়ে যায়। কি করবে? কারণ উলামায়ে কেরামের কাছে সম্পদ আদব, আপনি বেয়াদবি করলে তারা দৌড় দিতে পারবে, তারা বেচারা চুপ করে থাকে। তা আপনি মনে করেন তারা অনেক দুর্বল, কেউ দুর্বল না আল্লাহর দুনিয়াতে। আল্লাহ আমাদের হামি ও নাসির হোক, মওলাই করিম। আমি জানি আপনারা এখন গিয়ে লেখা শুরু করবেন, আমিও দোয়া করি ভালো করে লেখেন।